বাবা লোকনাথ নিজের গুরু ভগবান গাঙ্গুলির সঙ্গে সংসারের মোহমায়া কাটিয়ে বেরিয়ে পড়েন। নানা ব্রত পালন ও কঠোর তপস্যার জন্য হিমালয়ে চলে যান তারা। চারিদিকে বরফ দেখে গুহার মধ্যে সাধনায় বসেন গুরু ভগবান গঙ্গোপাধ্যায়। কিন্তু লোকনাথ নিজের সাধনার জন্য গুহাকে বেছে না নিয়ে খোলা আকাশের নিচে বরফের চাদরের উপর ধ্যানমগ্ন হন। মাসের পর মাস ধরে ধ্যানমগ্ন থাকেন তিনি। এই সময় তার শরীরও বরফ দিয়ে ঢেকে যেতে শুরু করে। এই সবই গুহা থেকে দেখতে থাকেন গুরু ভগবান গঙ্গোপাধ্যায়। লোকনাথের অনুগামীদের মতে এই বরফ 90 বার গলে জল হয়েছে এবং আবার জমেছে। একদিন সকালে ভোরের সূর্যের প্রথম আলো বাবা লোকনাথের আসনে এসে পড়ে, কিন্তু ভগবান গঙ্গোপাধ্যায় দেখেন যে এই আসনে তার প্রিয় শিষ্য লোকনাথ বসে নেই, সেখানে অধিষ্ঠিত স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই দৃশ্য দেখে বিভ্রান্তিতে পড়ে যান ভগবান গঙ্গোপাধ্যায়। নিজেকে জিজ্ঞেস করেন যা দেখছেন সেখানে লোকনাথই বসে আছেন। চোখের পলক ফেলতে না ফেলতেই আবার সেখানে মহাদেবকে দেখেন। ভগবান গাঙ্গুলি বুঝতে পারেন যে কঠোর তপস্যার ফলে অবশেষে সিদ্ধি লাভ করেছে লোকনাথ। গুরু হয়েও শিবকল্প মহাযোগী বাবা লোকনাথকে প্রণাম করলেন ভগবান গঙ্গোপাধ্যায়। এরপরেই লোকমুখে শিব লোকনাথের কাহিনী প্রচলিত হয়।